প্রথমে কাঁকরোলের এই বটাটাকে ভালো করে কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো দেখানো সম্ভব নয়, একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। প্রথমে কাঁকরোলের এর উপরের কাঁটাযুক্তগুলোকে ফেলে নেবে, এভাবে পরিষ্কার করে অবশ্য পরে ধুয়ে নেবে। আমি একটা তোমাদেরকে দেখানোর জন্যই করছি। এভাবে কেটে নেবে, ছুরিটা বেশি একটা ধার নেই তো এভাবে কেটে নিয়েছি। দেখো পুরো এরকম হবে। এরকম করে সব কটা কাঁকরোল আমি কেটে নেব। সব কটা কাঁকরোল এই যে পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম এরকম গোল গোল করে। এবার এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। একটা বাটিতে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গরম জলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, সঙ্গে একটু লবণ দিয়ে দেবো, ঢেকে দিচ্ছি। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এভাবে সেদ্ধ করা কাঁকরোল থেকে সব বীজগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। সঙ্গে দিয়ে দেবো তিল নিয়েছি এখানে 2 চামচ, 1 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলো সব একসঙ্গে বেটে নেব। নিয়েছি বীজগুলো সঙ্গে দিয়ে, আর এটা বাটার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আর এবার এখানে দিয়ে দেবো হলুদ। যেহেতু লবণ দিয়েছি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করছি, তাই আর লবণ দেবো না। এটাকে ভালো করে মেখে নেব। ছেলেকে আজকে বীজ সমেত খাওয়াতেই হবে। এই যে মেখে নিয়েছি। এই যে সেদ্ধ করা কাঁকরোলটা, তার মধ্যে এভাবে পুরটা ভরে দিচ্ছি। একদম পুরো অর্ধেকটা ডিমের মতো লাগছে না? পুরো অর্ধেকটা ডিমের মতো লাগছে। এভাবে পুরো পুরগুলো প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে ভরে দেবো। এবার এগুলোকে আমি হালকা তেল দিয়ে ভেজে নেব। এবার এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। যেই পাশটা পুরো ভরেছি সেই পাশটা এভাবে দিয়ে দেবো। রান্নাটা খেতে সত্যি অসাধারণ লাগে। আমার ছেলে, আমি খেয়েছি, প্রথমে ছেলেকে দিইনি, তো কোনো কিছু খাওয়ার আগে আমি আগে টেস্ট করি যে এটা খেতে কেমন হবে। তো দেখলাম না, ছেলেকে খাওয়ানো যাবে। যেহেতু ও উচ্ছে কাঁকরোল আর যে কোনো সবজি ওর বীজ মুখে পড়লে আর সেটা খেতে চায় না দেখলাম, তো ওকে খাওয়ানোর জন্য আমাকে এই প্রসেসটা বের করতে হলো। জানি অনেকেরই জানা আছে রান্নাটা, তবে আমার এইভাবে প্রসেসটা করে আপনারা রান্না করে দেখুন। আশা করছি আপনার বাচ্চারা চেটে পুটে খাবে। তো হালকা করে ভাজবো, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। আর প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা চ্যালেঞ্জ থাকে বিয়ের পরে। প্রথমে হাজবেন্ড, তারপরে শ্বশুর শাশুড়ি হোক বা শ্বশুরবাড়ি ফ্যামিলি হোক, তাদেরকে খুশি করানো, রান্না করে হোক আর যে কোনো কাজের মধ্যেই হোক। আর বাচ্চা হওয়ার পরে আর একটা দায়িত্ব বেড়ে যায় যে কীভাবে আমি বাচ্চাকে খাওয়াবো, কী করে সে সব কিছু চেটে পুটে খাবে। তো আমার জীবনে হলে সেটা একটা চ্যালেঞ্জ। আমার ছেলে অবশ্য সব কিছুই খায় আমি বললে, তো দেখলাম ও বীজ পড়লে খেতে চায় না। ওকে খাওয়ানোর এই প্রসেসটা আমাকে করতে হয় মাঝে মাঝেই। এই যে এই পাশটা পুরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। দারুণ লাগছে না দেখতে? যখন হালকা আর একটু ভাজা হবে নামিয়ে ফেলবো। দুপাশে আমি ভেজে নিয়েছি, দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেল। এবার আমি এখানে আবার 1 চামচ তেল দিয়েছি। দেখতে পাচ্ছ যে 1 চামচই তেল দিয়েছি আমি। মশলা যেহেতু নেই, একটু ফোড়ন দিতে হবে, ফোড়নটাই হচ্ছে মেন। তো তার জন্য আমি একটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। সর্ষে, কাঁচা পাতাটা একটু বেশি লাগবে, আদা আর অল্প কাঁচা লঙ্কা বাটা। তারপরে নেড়ে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে এবার এই রান্নার মেন উপকরণটা হচ্ছে দই দিয়ে দিলাম। দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার হালকা আঁচে এটাকে একটু কষিয়ে নেব। দইয়ের জলটা এভাবে পুরো শুকিয়ে ফেলেছি। এরপরে এর মধ্যে গরম জলটা দেবো। ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটুখানি ভালো করে কাঁকরোলের গায়ে মাখো মাখো হবে, তখনই নামিয়ে নেব। এরকম মাখো মাখো হলে নামিয়ে নেব। একটা কাঁকরোলের থেকেও কিন্তু পুর খুলে বেরিয়ে আসেনি। দেখো আমি কিন্তু অনেকক্ষণ থেকে রান্নাটা করছি, একটা কাঁকরোলের থেকেও পুর খুলে বেরিয়ে আসেনি। কি সুন্দর পুরগুলো রয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, জাস্ট সবাই খুশি হয়ে যাবে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকো।